হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকে নিয়ে এসেছি সয়াবিনের একটা নতুন রেসিপি। আমরা সকলেই প্রায় সয়াবিন খেতে ভালোবাসি, আর একঘেয়েমি সেই সয়াবিনের তরকারি খেয়ে খেয়ে মাঝে মাঝে মুখটা একেবারে পচে যায়। তাই আজকে আমরা বানাবো সয়াবিন টিক্কা মশলা। এর জন্য আমরা নিয়ে নেব 2 কাপ মতো সয়াবিন বড়ি, যেটা আমরা একদম ফুটন্ত জলে প্রায় 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। এখানে আমরা নর্মাল জলে সয়াবিন বড়িকে দিয়ে একটু গ্যাসে চাপিয়ে ফুটিয়েও নিতে পারি। এবারে 15 মিনিট পরে আমরা জলগুলোকে হাত দিয়ে ছিপে নেব, পাত্রে রেখে নেব। এখানে একদম জল ঝরানোর দরকার নেই, মোটামুটিভাবে জল ঝরিয়ে নিলেই যথেষ্ট। আমার সব বড়িগুলো থেকে জল ঝরানো হয়ে গিয়েছে। এবারে আমরা ওই প্লেট থেকে ওই বড়িগুলো অন্য একটা পাত্রে নিয়ে নেব, যেখানে আমরা মশলা দিয়ে সেটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই আর 2 টেবিল স্পুন বেসনের গুঁড়ো। সাথে লাগবে কিছু মশলা। এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো আর কাসুরি মেথি। এই সবগুলোই আমি 1.5 টিস্পুন করে নিয়েছি। কাসুরি মেথিটা একটু হাতে ক্রাশ করে নেবেন। এবারে সমস্ত মশলাই আমরা সয়াবিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি খুব শুকনো মনে হয় তাহলে একটু জল দিয়ে নেবেন, তাহলে মাখতে আর একটু সুবিধে হয়ে যাবে। আমার এখানে দই অল্প জল ছিল, সেটা দিয়ে আমার মাখানো হয়ে গেছে। সাথে দিয়ে দেব কিছু ক্যাপসিকাম, যেটা আমরা একটু বড় বড় করে কেটে নেব, আর দেব পেঁয়াজের টুকরো, সেটাও আমরা খুব বড় করে কেটে নেব। এখানে আমি একটা ছোট গোটা ক্যাপসিকাম আর একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম, যেটা আমি স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, যেমন চিলি চিকেনে দেওয়া হয়। এবারে এটাকে আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি নিয়ে নেব এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবারে সর্ষের তেলটা গরম হলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন, ক্যাপসিকাম আর পেঁয়াজ। ভালো করে আমরা এটাকে ফ্রাই করব যতক্ষণ না সয়াবিন বড়িগুলো একটু কালার ধরছে, মানে একটু ব্রাউন মতো হয়ে যাচ্ছে। এখানে আমরা দিয়ে দেব একটা টমেটো, যেটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এবারে সমস্ত কিছুকেই আমরা খুব ভালো করে ফ্রাই করে নেব। আমাদের এখানে প্রায় অলমোস্ট ফ্রাই করা হয়ে গেছে। এটা আমরা একটা বোলের মধ্যে এবারে ট্রান্সফার করে নেব। এবারে আমাদের নেক্সট পদ্ধতি হলো যে গ্রেভি বানানো। গ্রেভি বানানোর জন্য আমরা সেম প্যানে আবার নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে আর 10-12টা মতো কারি পাতা। এগুলো একটু ভালোভাবে ক্র্যাকেল হলে, সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব একটা বড় পেঁয়াজের পেস্ট আর একটা টমেটোর পেস্ট। এখানে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় আমরা এখন কোনো জল দেব না। একটু তেল তেল ছেড়ে এলে আমরা দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা বাটা। আদা বাটা দিয়ে এবারে মশলাটাকে আরও একবার আমরা নাড়িয়ে নেব, রান্না করে নেব। তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবগুলোই আমরা 1 টিস্পুন করেই দেব। সাথে দিয়ে দেব একটু গরম জল, যাতে মশলাগুলো লেগে না যায় বা পুড়ে না যায়। একটুখানি গরম জল দিয়ে আমরা মশলাটাকে আবার কষাতে শুরু করব, যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে। তেল মশলা থেকে ছেড়ে এলে পরে আমরা আগে থেকে ফ্রাই করে রাখা সয়াবিন, ক্যাপসিকাম আর অনিয়নের যে ফ্রাইটা আছে সেটা আমরা দিয়ে দেব। মশলার সাথে আমরা সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে থাকবো। সয়াবিনের এই টিক্কা মশলা রেসিপিটা আমাদের ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। মশলার সাথে সয়াবিনকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য উষ্ণ গরম জল। পরিমাণ মতো উষ্ণ গরম জল দেবেন, যেরকম আপনি গ্রেভি রাখতে চাইছেন। এটা দিয়ে আমরা কিছুক্ষণ 5 মিনিটের মতো একটু ফুটতে দেব, তাহলেই আমাদের প্রায় রেসিপি কমপ্লিট হয়ে আসবে। এখানে আমার রেসিপি অলমোস্ট হয়ে এসছে। গ্রেভির টেক্সচারটা কিন্তু এখানে দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। অবশেষে আপনারা দিয়ে দেবেন স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে স্লিট করে দিয়েছি, তাহলে রেসিপি একদম কমপ্লিট।
এবার একটা সার্ভিং বোলের মধ্যে সয়াবিন টিক্কা মশলা ঢেলে নিন আর গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে এনজয় করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।